তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের পড়াশোনা খুব ভালো মতো চলছে। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যেখানে আমরা জানবো যে সিভিল ল অ্যান্ড ক্রিমিনাল ল মধ্যে ডিফারেন্স। কেননা আমরা দেখি যে কলেজে, স্পেশালি ল কলেজে দেখি আমরা যে সিভিল ল এবং ক্রিমিনাল ল এই দুটো পার্ট খুব ডিফারেন্স করে। স্টুডেন্টরা সাধারণত বুঝতে পারে না যে সিভিল ল কোনটা অ্যান্ড ক্রিমিনাল ল কোনটা। তো আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো যে সিভিল ল এবং ক্রিমিনাল লয়ের সম্বন্ধে ডিটেল। সো দেরি না করে চলো শুরু করি। তো বন্ধুরা, প্রথমে আমরা জানবো যে সিভিল ল কী। তো সিভিল ল জানতে গেলে আমাদেরকে কিছু জিনিস জানতে হবে। তো আসো প্রথমে আমরা জানি সিভিল ল। সিভিল লটা কি? সিভিল ল হচ্ছে ডিসপিউট বিটুইন দি ইন্ডিভিজুয়াল। যদি আমি একটু সিভিল লকে জানতে চাই, সিভিল ল মানে কি? সিভিল ল হচ্ছে সংঘর্ষ সবসময় দুটো ব্যক্তির মধ্যে হবে, সেটা এ হতে পারে বা বি হতে পারে। সাপোজ যদি আমি তোমাকে একটু এক্সাম্পল দিই, সাপোজ এ একটা কন্ট্রাক্ট করেছে বি এর সাথে। সাপোজ বিকে বলেছে এ যে আমাকে 5টি পেন দিবে, যার দাম হবে 30 রুপিস, মানে 30 টাকা। এ বি এর সাথে কন্ট্রাক্ট করেছে যে বি আমাকে তুই 5টে পেন দিবি, যার দাম হবে 30 টাকা। বি অ্যাকসেপ্ট করেছে কন্ট্রাক্ট। দেন পরবর্তীতে কি দেখা গেছে যে বি কন্ট্রাক্ট ব্রিচ করেছে, মানে কন্ট্রাক্ট ভেঙে দিয়েছে। সাপোজ বি বলছে আমি বি টাকা নিয়েছে 30 রুপিস, মানে 30 টাকা, কিন্তু বি তাকে একে পেনই দেয়নি। তাহলে কি হলো? কন্ট্রাক্ট ব্রিচ হয়ে গেল। তো কার মধ্যে সংঘর্ষ বাজলো? এ অ্যান্ড বি এর মধ্যে। যে বি একে পেন দেয়নি, কিন্তু এ বি এর কাছ থেকে বি টাকা নিয়ে নিয়েছে এর কাছ থেকে। তাহলে যখন সিভিল লয়ের কথা বলবো আমরা, সবসময় আমরা মনে রাখবো একটা জিনিস, যে সিভিল ল সে সমস্ত বিষয় নিয়ে ডিল করে যেখানে দুটো ইন্ডিভিজুয়ালের কথা বলেছে। সাপোজ কন্ট্রাক্ট, যে এ অ্যান্ড বি এর সাথে যে কন্ট্রাক্টটা করেছে, এই কন্ট্রাক্টে যদি হবে সাপোজ এ কন্ট্রাক্ট ব্রিচ করেছে বা বি কন্ট্রাক্ট ব্রিচ করেছে, তো এই দুটো ক্ষেত্রে আমরা হতে পারে যে সিভিল ল। এবার সিভিল লয়ের ক্ষেত্রে আমরা কি কি জিনিস জানবো, বা সিভিল ল যদি সাপোজ এ বা বি কন্ট্রাক্ট ব্রিচ করেছে, তার রেমেডি কী হবে? রেমেডি মানে প্রতিকার। আমি কন্ট্রাক্ট করেছি আলাদা পার্টির সাথে, সাপোজ আলাদা পার্টি এই কন্ট্রাক্টটা ব্রিচ করেছে, তাহলে আমার কি হবে? আমার কি পাবো আমি? তো তার জানবো রেমেডি, প্রতিকার। তো আসো আমরা জানি। তো বন্ধুরা, যেটা আলোচনা করছিলাম যে রেমেডি কি হবে। রেমেডিস সবসময় মনে রাখবে সিভিল লয়ের ক্ষেত্রে, সবসময় মনে রাখবে কি যে সিভিল লয়ের ক্ষেত্রে সবসময় পার্টির রেমেডি কি হবে? কম্পেনসেশন মানে মানি। সাপোজ আমি যদি কন্ট্রাক্ট করি কোনো অন্য পার্টির সাথে, সে অন্য পার্টি যদি কন্ট্রাক্ট ব্রিচ করে দেয়, মানে কন্ট্রাক্ট ভেঙে দেয়, তাহলে অন্য পার্টি আমাকে কি করবে? রেমেডি দিবে, মানে প্রতিকার, কম্পেনসেশন দিবে, টাকা দিবে। আমার লস হচ্ছে, তার সাথে কন্ট্রাক্ট করতে গিয়ে কন্ট্রাক্ট করে লস হচ্ছে, তার জন্য আমি তাকে বলবো যে আমাকে মনিটারি ক্লেম দাও, মানে কম্পেনসেশন দাও। সবসময় মনে রাখবে সিভিল লয়ের ক্ষেত্রে পার্টি কি চাইবে? কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ। আমার যেটা ক্ষতিপূরণ হয়েছে আমাকে দিতে হবে। কার থ্রুতে? সিভিল লয়ের থ্রুতে ক্ষতিপূরণ দিবে। তো বন্ধুরা, এবার আমরা জানবো যে ক্রিমিনাল ল সম্বন্ধে। ক্রিমিনাল লটা কি? তো চলো দেখি একটু ক্রিমিনাল লটা কি। তো বন্ধুরা, এবার জানবো আমরা ক্রিমিনাল ল সম্বন্ধে। ক্রিমিনাল লটা কি? দেখো, ক্রিমিনাল লতে কি হয়? সাধারণত পার্টি কি চাই? কম্পেনসেশন না, শুধু পার্টি চাই পানিশমেন্ট, তার সাজা হোক। ক্রিমিনাল ল কেমন হয় আমি একটা সুন্দরভাবে এক্সাম্পল দিচ্ছি, তোমরা খুব ইজিলি বুঝে যাবে। সাপোজ এ একটা পার্সন, যে পার্সনটা একটা বি নামক পার্সনকে কি করলো? কিল করে দিল, মেরে দিল, মার্ডার করে দিল। তো মার্ডার যদি হয় সেটা কি হবে?
কার আন্ডারে হবে? ক্রিমিনাল কেস। সবসময় মনে রাখবে যে ক্রিমিনাল কেসে কি হয়? রং, WRONG, রং এগেনস্ট দি সোসাইটি, মানে রং এগেনস্ট দি সোসাইটি, মানে রং হচ্ছে কিন্তু সেটা সোসাইটির এগেনস্ট হচ্ছে। কেন আমি বলছি ক্রিমিনাল লতে রং এগেনস্ট দি সোসাইটি? সাপোজ যদি এ বিকে মার্ডার করে, তাহলে সোসাইটির মধ্যে একটা কি ভয় আসবে, ফিয়ার অফ অ্যাপ্রেশন আসবে, যে না এ বিকে মেরেছে। সাপোজ অন্যদিন কোনো একদিন এ সিকেও মারতে পারে, ডিকেও মারতে পারে, ইকেও মারতে পারে, তো এই জিনিসটা আসবে, ফেয়ার, সবসময় ফেয়ার আসবে। তোমরা সাধারণত দেখবে কোথাও তোমাদের এলাকাতে যদি মার্ডার হয়, রেপ হয়, তো সাধারণ মানুষের মধ্যে কি হয়? ভয় তৈরি হয় যে না রেপ হয়েছে বা মার্ডার হয়েছে, কি হবে, সমাজের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়। তাই না মনে রাখবে যখনই ক্রিমিনাল কেস আসবে, তো আমরা মাথায় রাখবো ক্রিমিনাল লয়ের ক্ষেত্রে রং এগেনস্ট দি সোসাইটি, সোসাইটির এগেনস্টে হবে। কিন্তু যেটা আমরা জানলাম যে সিভিল লয়ের পার্টে কি হয়? রং এগেনস্ট দি ইন্ডিভিজুয়াল। কেননা কন্ট্রাক্ট, যেটা আমরা আগে জানলাম যে কন্ট্রাক্ট কি? ইন্ডিভিজুয়াল রং হচ্ছে। আমার সাথে বি কন্ট্রাক্ট করেছে, বি কন্ট্রাক্ট ব্রিচ করেছে কন্ট্রাক্ট, তো বি এর কাছ থেকে আমি কম্পেনসেশন চাইবো, না যে আমি বলবো না যে গভর্নমেন্টের কাছে কম্পেনসেশন চাইবো। তো আমরা বুঝতে পারছো আশা করি কি বুঝে দিয়েছি আমি। তো সিমিলারলি সিভিল পার্টের ক্ষেত্রে কি হয়? যে রং এগেনস্ট দি ইন্ডিভিজুয়াল, যে কন্ট্রাক্ট ব্রিচ করেছে, দুই পার্টির মধ্যে সংঘর্ষ হচ্ছে। কিন্তু ক্রিমিনাল লয়ের ক্ষেত্রে কি হচ্ছে? রং হচ্ছে কিন্তু এগেনস্ট দি সোসাইটি হচ্ছে, মার্ডার হচ্ছে এগেনস্ট দি সোসাইটি হচ্ছে, মানুষের মধ্যে ভয় তৈরি হচ্ছে, মানুষ ভাবছে যে মার্ডার হচ্ছে সোসাইটিতে, সোসাইটি প্রোটেক্ট নয়। তো ক্রিমিনাল লয়ের মধ্যে এই জিনিসটা আসবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা এবার এই সিভিল ল অ্যান্ড ক্রিমিনাল লয়ের ডিটেল ডিফারেন্স বুঝবো। তো বিষয়টা দেরি না করে চলো তাড়াতাড়ি শুরু করি। তো বন্ধুরা, এবার যেটা ডিফারেন্স জানবো সিভিল ল অ্যান্ড ক্রিমিনাল লয়ের ডিটেল ডিফারেন্স। একদিকে লিখছি আমি সিভিল, একদিকে লিখছি আমি ক্রিমিনাল, ঠিক আছে? আমি জাস্ট দুটোকে পার্ট করে দিচ্ছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। তো এবার যদি আমরা জানি যে ডিটেল ডিসপিউট, যে সিভিল লয়ে সাধারণত কি হয়, দেখো আমরা প্রথম জানবো পার্টিস সম্বন্ধে জানছি। দেখো ক্রিমিনাল কেস কি হয়, পার্টি থাকে, কি থাকে? একটা পার্টি থাকে স্টেট, একটা থাকে স্টেট ভার্সেস অ্যাকিউজ। মানে সবসময় মনে রাখবে যে ক্রিমিনাল কেসে সবসময় ফাইট করে কে? স্টেট। সাপোজ রেপ হয়েছে সোসাইটিতে, তোমার রেপের জন্য তোমাকে এক্সট্রা করে, বা মার্ডার হয়েছে সোসাইটিতে, তোমাকে এক্সট্রা করে অ্যাডভোকেট করতে হবে না, ওটা অ্যাডভোকেট কে করবে? স্টেট ম্যানেজ করবে অ্যাডভোকেট। আর যে করেছে অ্যাকিউজ, তার এগেনস্টে ফাইট হবে কোর্টে। কিন্তু সিভিল কেসে কি হয়? পার্টিস কে থাকে? একটা হচ্ছে প্লেন্টিভ, একটা থাকে ডিফেন্ডেন্ট। প্লেন্টিভ যে স্যুট ফাইল করে, মানে কেস ফাইল করে, ডিফেন্ডেন্ট যার এগেনস্টে কেস ফাইল হয়। তো আশা করি বুঝতে পারছো। আমরা জানলাম পার্টিস সম্বন্ধে, যে সিভিল কেস এবং ক্রিমিনাল কেসে পার্টিস কারা কারা থাকে। যদি ক্রিমিনাল কেসের কথা বলি তো পার্টিস থাকে দুটো পার্টিস, একটা হচ্ছে স্টেট আর একটা হচ্ছে অ্যাকিউজ। আর যদি সিভিল কেসে কথা বলি তাহলে পার্টিস কে থাকে? একটা হচ্ছে প্লেন্টিভ, একটা হচ্ছে ডিফেন্ডেন্ট। তো চলো এবার আমরা নেক্সট পয়েন্টকে দেখি। তো বন্ধুরা, নেক্সট পয়েন্ট হচ্ছে নেচার অফ দি কেস, মানে কেসের নেচার কি। দেখো নেক্সট ডিফারেন্স বলি তাহলে নেচার অফ কেস। দেখো সিভিল কেসের নেচার কি থাকে, যদি আমি সিভিল কেসের কথা বলি, আর যদি আমি ক্রিমিনাল কেসের কথা বলি, ভালো মতো বুঝবে আমি যেটা বোঝাতে চাইছি, যে সিভিল কেস এবং ক্রিমিনাল কেসের ক্ষেত্রে কি থাকে। তো ক্রিমিনাল কেসে কি থাকে, কি যে ক্রাইম এগেনস্ট দি সোসাইটি, মানে যেটা বলেছিলাম তোমাকে আমি ইন্ট্রোডাকশনের সময়, যে ক্রাইম কি হয়? ক্রাইম এগেনস্ট দি সোসাইটি, সবসময় সোসাইটির এগেনস্টে যায়।
কিন্তু সিভিল কেসে কি হয়, নেচার অফ কেস অলওয়েজ বিটুইন দি ইন্ডিভিজুয়াল, মানে দুটো ব্যক্তির মধ্যে সবসময় ডিসপিউট হবে সিভিল কেসে। কিন্তু ক্রিমিনাল কেসে কি হচ্ছে, ডিসপিউট কখন হচ্ছে, ওটা সোসাইটির এগেনস্টে, মার্ডার হচ্ছে সোসাইটির এগেনস্টে, রেপ হচ্ছে সোসাইটির এগেনস্টে। আর সিভিল কেসে কি হচ্ছে, ডিসপিউট হচ্ছে দুটো ব্যক্তির মধ্যে, সাপোজ কন্ট্রাক্ট ব্রিচ হচ্ছে সেক্ষেত্রে। তো চলো আমরা থার্ড পয়েন্টকেও দেখি। তো বন্ধুরা, থার্ড পয়েন্ট আমরা দেখব যে বার্ডেন অফ প্রুফ। বার্ডেন অফ প্রুফ, বার্ডেন অফ প্রুফ যদি বলি আমি সিভিল কেসের ক্ষেত্রে, বা যদি বলি আমি ক্রিমিনাল কেসের ক্ষেত্রে, ক্রিমিনাল কেসের ক্ষেত্রে বলি, সবসময় মনে রাখবে যে ক্রিমিনাল কেসের ক্ষেত্রে বার্ডেন অফ প্রুফ কার উপর যায়, প্রসিকিউশন। অ্যান্ড যদি আমি সিভিল কেসের কথা বলি, তাহলে মনে রাখবে তুমি বার্ডেন অফ প্রুফ সিভিল কেসে যায় প্লেনটিফের উপর, মানে যে স্যুটটা ফাইল করেছে, মানে কেসটা ফাইল করেছে, তাকে প্রুভ করতে হবে যে এ আমার সাথে কন্ট্রাক্ট ব্রিচ করেছে, বা এ আমার কন্ট্রাক্ট ভেঙেছে, আমি তার জন্য কম্পেনসেশন চাই কোর্টের কাছ থেকে, যে কোর্ট আমাকে এটার জন্য মনিটারি কম্পেনসেশন, মানে টাকা দুক, আমার যে ক্ষতি হয়েছে তার জন্য টাকা দিবে। অ্যান্ড ক্রিমিনাল কেসে কী হয়, বা সাপোজ মার্ডার যদি হয়, তো প্রসিকিউশন মানে, সাপোজ প্রসিকিউশন মানে যদি আমি একটু বোঝাতে চাই, তাকে বলবো পিপি, পাবলিক প্রসিকিউটর। মানে সবসময় গভর্নমেন্টকে প্রুভ করতে হবে যে সাপোজ এ নামক পার্সনটা মার্ডার করেছে, নট ডিফেন্স, বা ডিফেন্স অ্যাডভোকেট প্রুভ করবে না, সবসময় প্রুভ করবে কে, গভর্নমেন্ট অ্যাডভোকেট, দ্যাটস মিনস পিপি, পাবলিক প্রসিকিউটর সবসময় প্রুভ করবে যে না সে মার্ডারটা করেছে, তার উপর দায়িত্ব প্রুভ করা। বার্ডেন অফ প্রুফ মানে কি, দায়িত্ব কার উপর শিফট হচ্ছে, কে প্রুভ করবে। যদি সিভিল কেসের কথা বলি তাহলে প্লেনটিফ, আর যদি ক্রিমিনাল কেসের কথা বলি তাহলে প্রসিকিউশন। তো আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলে যে সিভিল কেস কী হয় অ্যান্ড ক্রিমিনাল কেস কী হয়, খুব সহজ ভাষায়। যদি আমি এটাকে যদি একটু কনক্লুশন পার্টে যাই, তো তোমরা মনে রাখবে যে সিভিল কেসে সবসময় পার্টিস কী চাই। যদি আমি সিভিল কেসের কথা বলি তাহলে পার্টিস কী চাই, কম্পেনসেশন। কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ, যদি আমি সিভিল কেসের কথা বলি, ঠিক আছে। যদি সিভিল কেসের কথা বলি তাহলে কম্পেনসেশন, আর যদি ক্রিমিনাল কেসের কথা বলি তাহলে পার্টিস কি চাই, পানিশমেন্ট, যে না তার পানিশমেন্ট হোক, মানে সাজা হোক। সাপোজ মার্ডার হয়েছে তার সাজা হোক, রেপ হয়েছে তার সাজা হোক, সোসাইটি সবসময় চাইবে তার পানিশমেন্ট হোক। তো আশা করি তোমরা সমস্ত কিছু বুঝতে পারলে। আমি খুব অল্প সময়ের মধ্যে তোমাকে বোঝানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে থাকো, যদি ভিডিওটা দেখে একটু কিছু বুঝতে পারো, তো অবশ্যই চ্যানেলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর এই ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমাদের বন্ধুরা জানতে পারে যে সিভিল ল এবং ক্রিমিনাল লয়ের ডিফারেন্স কী, খুব সহজ ভাষায়। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে আমাদের নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।